আজকের আমি বলবো শান্তি কোথায়। শান্তি সত্যিকারে কোথায় পাওয়া যায়? বন্ধুরা, আপনারা কি কেউ জানেন শান্তি প্রকৃতপক্ষে কোথায় পাওয়া যায়? আজকের পৃথিবীতে আমরা সবাই একটা জিনিস খুঁজছি, সেটা হলো শান্তি। কেউ টাকা, কেউ সম্মান, কেউ ভালোবাসা, এগুলোই আমরা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এই সব কিছুর পেছনে আসল উদ্দেশ্য হলো শান্তি। আসল উদ্দেশ্য কিন্তু শান্তি। আজ আমি একটা কথা বলবো, মানুষ আসল শান্তি কোথায় গেলে পায়, কোথায় গেলে সে শান্তির সন্ধান খুঁজে পাবে। অনেক মানুষ ভাবে অনেক বড় বড় বাড়িতে শান্তি পাবো, আবার অনেক টাকা হলে শান্তি পাবো, সবাই যদি আমাকে সম্মান করতো তাহলে একটু শান্তি পাবো। কিন্তু বাস্তবটা কি? আমরা অনেক সময় দেখি যাদের কাছে সব কিছু আছে তারাও ভেতরে ভেতরে অনেক অশান্ত। কারণ শান্তি কখনো শুধু বাইরের জিনিসে থাকে না। আপনি কি কখনো ভোরের সময় নদীর ধারে দাঁড়িয়েছেন? গাছের নিচে বসে বাতাসের শব্দ শুনেছেন? প্রকৃতি আমাদের একটা বড় শিক্ষা দেয়, শান্ত থাকার শিক্ষা। পাখির ডাক, সবুজ গাছ, নীল আকাশ, এগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন এত জটিল নয়। কখনো কখনো প্রকৃতির কাছে গেলেই মনটা অনেকটা শান্ত হয়ে যায়। আর একটা জায়গা আছে শান্তি পাওয়ার জন্য, যেখানে মানুষ গেলে সহজেই শান্তি পেতে পারে, সেটা হলো ক্ষমা করার মধ্যে। ক্ষমা করার মধ্যে মানুষ শান্তি পেতে পারে। যখন আমরা রাগ ধরে রাখি তখন আগুনটা আমাদের ভেতরেই জ্বলে, তাই না? কিন্তু যখন আমরা ক্ষমা করি তখন সেই আগুন নিভে যায়, ভেতরের সেই আগুনটা নিভে যায়। ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমা, এই তিনটে জিনিস মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। সবচেয়ে বড় সত্যিটা হলো এই যে মানুষের আসল শান্তি কোনো শহরে নেই, কোনো বাড়িতে নেই, কোনো টাকাতে নেই, টাকার মধ্যেও শান্তি নেই। যখন আমরা নিজের সাথে সৎ থাকি, যখন আমরা একটু সময় নিয়ে নিজের মনকে শুনি, তখন ধীরে ধীরে মনের ভেতরে একটা আলো জ্বলে ওঠে। সেই আলোটাই শান্তি। প্রকৃতির কাছে যান, মানুষকে ভালোবাসুন, ক্ষমা করতে শিখুন, আর সবচেয়ে বড় কথা, নিজের হৃদয়ের দিকে তাকান। কারণ শান্তি কোথাও দূরে নয়, শান্তি আপনার ভেতরেই থাকে। শুধু তাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকুন, দেখবেন শান্তি পেয়ে গিয়েছেন। আর এই শান্তি বাইরে থেকে কিনতে পাওয়া যায় না। নিজের ভেতরে, নিজের অন্তরের গভীরভাবে আমরা যদি পর্যবেক্ষণ করি, সেখানেই শান্তি বিরাজ করছে। তাই আজকের এই ছিল আমার ভিডিও।
যদি এই কথাগুলো কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অপরকে শেয়ার করবেন। ধন্যবাদ।